হ্যালো সবাইকে, সাকসেস ফিউচার আইটির পক্ষ থেকে স্বাগতম। আমাদের সাকসেস ফিউচার আইটি কম্পিউটার বেসিক কোর্সে আজকে প্রথম ক্লাস। আমরা আজকে প্রপার ইংলিশ টাইপিংটা শিখব। তো এর জন্য আমি কিছু ইমেজ আগে থেকেই করে রাখছি। দেখেন আমাদের ইংলিশ টাইপিং এর জন্য কিভাবে হাত রাখতে হবে। দেখেন এখানে সেমিকলন, এল, কে, জে, দেন এইচ ফাঁকা থাকবে। তারপর যদি আমরা বাম পাশে যাই, এ, এস, ডি, এফ, আমরা মাঝখানের লাইন থেকে দেখাচ্ছি। তো এরপর জিটা ফাঁকা থাকবে। তো আমি যদি এখন টাইপ করে আপনাদের দেখাই, দেখেন সেমিকলন, এল, কে, জে, চারটা হলো, এরপর এইচ ফাঁকা থাকে। তখন আমরা কি করব, আমাদের যে জের মধ্যে যে আঙ্গুলটা আছে ওইটা আমরা উঠিয়ে নিয়ে এইচে দেব। ঠিক আছে, এই হলো পাঁচটা। আমাদের চারটা আঙ্গুলে পাঁচটা করে লেটার থাকবে। এরপর দেখেন আমাদের যে নিচে স্পেসের উপরে যে আমাদের আঙ্গুলটা থাকবে, এটা আমরা কি করব, এখানে আমরা একটা স্পেস দেব। আমাদের ডান হাতের লেখা শেষ, ডান হাত দিয়ে স্পেস দেব। এরপর কি করব, আমরা এ, এস, ডি, এফ, এরপর আবার এফ এর যে আঙ্গুলটা বসানো আছে ওই আঙ্গুলটা উঠিয়ে নিয়ে জির উপরে ক্লিক করব। এই হলো পাঁচটা। এবার ডান হাতে লেখা শেষ, আমরা কি করব, ডান হাত দিয়ে স্পেস দেব। তো এভাবেই আমাদের মূলত ইংলিশ টাইপিংটা আমাদের ক্লিয়ার করতে হবে। এভাবে হাত বসিয়ে বসিয়ে আমাদের অনবরত এভাবে লিখে যেতে হবে। এ, এস, ডি, এফ, জি আমরা মনে মনে বলবো আর হচ্ছে টাইপ করে যাব। সেমিকলন, এল, কে, জে, এইচ স্পেস, এ, এস, ডি, এফ, জি স্পেস, সেমিকলন, এল, কে, জে, এইচ, এভাবে আমরা লিখতে থাকবো। তো আমি জাস্ট দেখাচ্ছি বোঝানোর ক্ষেত্রে, আপনারা এভাবে সবসময় ট্রাই করবেন। এরপর আমাদের দেখেন মিডল লাইন শেষ হলো। এরপর আমাদের কি করতে হবে, দেখেন আমাদের এখানে দেখিয়ে দেয়া আছে আমাদের কোন আঙ্গুলে কয়টা লেটার থাকবে এবং কি কি লেটার থাকবে, এগুলো সব দেখানো আছে। এরপর আমরা যদি দেখেন সেকেন্ড লাইনে যাই, তাহলে কি করতে হবে আমাদের, দেখেন এইখানে একদম দেখেন এইখানে বোঝা যাচ্ছে কিনা, ব্যাক স্ল্যাশ আমাদের সেমিকলন থেকে শুধু একটু নিচে চলে আসবো, এ থেকে একটু নিচে চলে আসবে। দেখেন এ থেকে জেটে যাবে, সেমিকলন থেকে ব্যাক স্ল্যাশে যাবে। তাহলে আমরা কি করবো, ব্যাক স্ল্যাশ ডট কমা এম এন, পাঁচটা স্পেস, জেড, এক্স, সি, ভি, বি স্পেস, ব্যাক স্ল্যাশ ডট কমা এম এন স্পেস, জেড, এক্স, সি, বি, ভি, বি। তো এভাবে আমরা ট্রাই করব। যখন আমাদের ফার্স্ট লাইনটা অনেক দ্রুত লিখতে পারবো, আমরা বুঝতে পারবো যে আমাদের লেখাটা আমাদের হচ্ছে বা আমাদের ফার্স্ট লাইনটা অনেক দ্রুত হচ্ছে, আমরা পারবো এটা সব সময়। তাহলে আমরা কি করব, সেকেন্ড লাইনে চলে যাব। সেকেন্ড লাইন এভাবে আমরা ট্রাই করব সব সময়। এরপর একদম উপরের লাইন দেখেন কিউ থেকে পি পর্যন্ত, এখানে কিউ থেকে পি পর্যন্ত। তাহলে কি করব, আমরা আবার এখান থেকে সরাসরি উপরে চলে যাব। পি ও আই ইউ ওয়াই স্পেস কিউ ডব্লিউ ই আর টি, পি ও আই ইউ ওয়াই স্পেস কিউ ডব্লিউ ই আর টি। এভাবে আমরা সব সময় চেষ্টা করব। আমরা প্রতিটা লাইন সব সময় আমরা টাইপ করব। তাহলে আমরা যত টাইপ করব তত আমাদের লেখার স্পিড বাড়বে। আমাদের লেখাগুলো আমরা একদম স্ক্রিনের দিকে তাকিয়ে, আমাদের তখন আর কিবোর্ডে তাকানো লাগবে না। এখন কিন্তু আমাদের কিবোর্ডে তাকানো লাগতেছে ফার্স্টে, তো তখন আমাদের আর কিবোর্ডে তাকানো লাগবে না। তো এভাবে যদি আমাদের সবগুলা শেষ হয়ে যায়, যেমন আমাদের লেখার স্পিড যদি বেড়ে যায়, মনে করি যে আমাদের লেখার স্পিডটা অনেক বেড়ে গেছে, তাহলে আমরা কি করব, দেখেন আমি দেখাচ্ছি। সেমিকলন, আচ্ছা আমি এখানে দেখাই। তখন আমরা কি করব, একটু ক্রসিং করে লিখব। যেমন লিখব হচ্ছে সেমিকলন, এল, কে, জে, এইচ, এই চারটা লিখব।
দেখেন ডান হাতে মিডল লাইনের 4টা লিখব। এরপর কি করব, বাম হাতের নিচের লাইনে 4টা না সরি 5টা লিখব। এরপর নিচের লাইনে বাম হাতের 5টা লিখব। তাহলে কিভাবে লিখব, সেমিকোলন এল কে জে এইচ 5টা স্পেস জেড এক্স সি ভি বি গেল। মানে ক্রসিং ভাবে লিখতেছি, কিবোর্ড দিকে একটু খেয়াল করেন, দেখেন একদম ক্রস হয়েছে। এরপর আমরা কি করতে পারি, এ এস ডি এফ জি স্পেস ব্যাকস্ল্যাশ ডট কমা এম এন, দেখেন ক্রসিং ভাবে লিখলাম। তো এইটা আমরা কয়েকদিন ট্রাই করব, তাহলে আমাদের লেখার স্পিডটা বেড়ে যাবে। এরপর আমরা কি করতে পারি, আমরা সেমিকোলন এল কে জে এইচ স্পেস কিউ ডব্লিউ ই আর টি এভাবে দিতে পারি, এ এস ডি এফ জি স্পেস ই, এভাবে আমরা ক্রসিং ভাবে লিখতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। এভাবে লেখার পর তারপরে আমরা কি করতে পারি, ব্যাকস্ল্যাশ ডট কমা এম এন, তারপরে একদম উপরের লাইন লিখতে পারি কিউ ডব্লিউ ই আর টি, তারপরে আবার ডান হাতে লিখতে পারি মিডল, ডান হাতের মিডল লাইনে কিউ সরি সেমিকোলন এল কে জে এইচ স্পেস আবার উপরে। এভাবে আমরা উলট পালট করে সবসময় লিখতে থাকবো। আমরা যত বেশি টাইপ করব তত বেশি আমাদের হাতগুলা ক্লিয়ার হবে, তখন আর আমাদের কিবোর্ড দিকে তাকানো লাগবে না। আপনারা অনেক সময় দেখে থাকবেন অনেক জায়গায় তারা কিন্তু টাইপ করার সময় কিবোর্ড দিকে তাকায় না, তারা শুধু স্ক্রিনের দিকে তাকায়। আমরা যদি এভাবে নিয়মিত ট্রাই করি তাহলে আমাদেরও ওই রকম হয়ে যাবে, টাইপিং স্পিড বেড়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন একটু নিচে যদি যাই আমরা, দেখেন আমাদের কোন আঙ্গুলে কয়টা অক্ষর থাকবে, যেমন হচ্ছে একদম ডান হাত থেকে শুরু করি, দেখেন এইখানে 3টা অক্ষর থাকবে, পি সেমিকোলন ব্যাকস্ল্যাশ, এরপরেরটাই হচ্ছে ও এল ডট, এরপর হচ্ছে আই কে কমা। এরপর দেখেন এভাবে আমাদের সবসময় ট্রাই করতে হবে, এভাবেও আপনারা ট্রাই করতে পারেন, তাহলেও আপনাদের লেখার স্পিডটা বাড়বে। এখানে একটু আর শুধু এই 2টা আঙ্গুল রাখা হয়েছে কিসের জন্য, আমাদের স্পেস ব্যবহার করার জন্য। এই 2টা আঙ্গুল শুধু স্পেস ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারছেন, আমি ভালোভাবে দেখাচ্ছি পিকচারগুলা, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি যেভাবে দেখলাম ওভাবে আপনারা টাইপিং করবেন সব সময়। যত বেশি টাইপ করবেন তত বেশি আপনাদের হাত ক্লিয়ার হবে। সো এই ছিল আজকের মতো ভিডিও, এটা ছিল আমাদের প্রথম ক্লাস কম্পিউটার বেসিক কোর্সের। আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের ইনবক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।